আজকের মতো চেক আপ শেষ। পেশেন্টকে কেবিনে নিয়ে যান আপনি। ডাক্তার সাহেব আমার কি অবস্থা এখন? আর রিপোর্টটা হাতে আসুক, তারপর বলতে পারবো। টেনশন করেন না। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার চিন্তা করেন না, কোনো সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আপাতত আমরা একটু হ্যাঁ ভাই, না না একটু ম্যানেজ করেন না ভাই প্লিজ। বস চলে আসবে তো। আচ্ছা আচ্ছা একটু ম্যানেজ করেন, একটু চেষ্টা করেন প্লিজ, আমি দেখতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম হাসান সাহেব। বস আপনি অনেকদিন ধরে অফিসে না আসার কারণে কিছু কাজ তো পেন্ডিং হয়ে যাচ্ছে বস। বস আপনি যদি একটু কষ্ট করে আসতেন। হাসান সাহেব, আপনি তো জানেন গত 2 মাস ধরে আমি এই হসপিটাল ওই হসপিটাল করতে করতে আমার তো খুব বাজে অবস্থা। আপনি একটা কাজ করেন, আপনি ডিরেক্ট আমার এই হসপিটালে চলে আসেন, এখানে আপনি ফাইল নিয়ে আসেন, আমি সাইন করে দিচ্ছি। ঠিক আছে ওকে বস, তাহলে আমি ফাইলগুলো নিয়ে আমি আসতেছি বস, এখনই আসতেছি। ওকে 1 hour later. বস। তো হাসান সাহেব আসছেন? জি বস। বসেন। বস আন্টির কি অবস্থা? আসলে হাসান সাহেব ওরকম ভালো খবর দেওয়ার মতো কিছু নাই। ডাক্তার বলছে যে আমার সার্জারি লাগবে। সো আমি এই বয়সে ওনার সার্জারিতে একটু ভয় পাচ্ছি। এই বয়সে সার্জারি সাকসেসফুল না হওয়ার পসিবিলিটি বেশি। এটা নিয়ে খুবই টেনশনে আছে। বস আমি বলি কি, আপনি আন্টিকে দেশে বাড়ি নিয়ে যান, খরচ একটু বেশি হলেও একটা ভালো চিকিৎসা পাবেন। আচ্ছা হাসান সাহেব, আপনি তো জানেন আল্লাহর রহমতে টাকা পয়সার আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে প্রসেস। আর ওইখানে যে আমরা কোন ডাক্তারের কাছে যাব, কোন হসপিটালে যাব, কোথায় থাকবো, কতদিন লাগবে, এইটা নিয়েও একটা প্রবলেম আছে। বস এটা কোনো সমস্যা না, বাংলাদেশ থেকে আপনি সবকিছু অ্যারেঞ্জ করেই তারপর যেতে পারবেন। তাই নাকি? আমার জানা একটা মেডিকেল ট্যুরিজম এজেন্সি আছে, নাম ট্রয়িকা 8। মুডাস হেলথ কেয়ার টেকনোলজির একটি প্রতিষ্ঠান, যাদের প্রায় 30 বছরের হেলথ কেয়ার এক্সপিরিয়েন্স। আপনি চাইলে আমরা তাদের সাথে কথা বলতে পারি। হাসান সাহেব ঠিক বলছেন, আর দেরি করা ঠিক হবে না। চলেন, সঠিক প্রসেস জানার জন্য আমাদের ওইখানে যাওয়া উচিত। চলেন। ঠিক আছে, চলুন। 2 hours later. প্লিজ বসেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্লিজ বলেন আপনাদের কিভাবে সাহায্য করতে পারি। আচ্ছা, আমি আমার মাকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে যাচ্ছি। আমরা শুনেছি যে আপনারা দেশের বাইরে ডক্টর, হসপিটাল এবং ভিসা প্রসেসিং করে থাকেন। সো এই ব্যাপারটা জানার জন্য আসছি আপনাদের কাছে। জি স্যার, প্রথমে আমাদের ইনহাউস ডক্টর পেশেন্টের রিপোর্টগুলো অ্যানালাইসিস করে সঠিক হসপিটাল এবং ডক্টর নির্বাচন করে দেবে। আপনি আপনার মাকে নিয়ে কোন হসপিটালে কিংবা কোন দেশে যেতে চাচ্ছেন ডিসাইড করেছেন? আমি আমার মাকে নিয়ে থাইল্যান্ডের কোনো হসপিটালে যেতে যাচ্ছি। সেক্ষেত্রে খরচ কীরকম হতে পারে? স্যার, আপনি বাংলাদেশে থাকা অবস্থায় প্রয়োজনীয় চিকিৎসার জন্য কি খরচ হবে কোনো হিডেন চার্জ ছাড়াই সেটা জানতে পারবেন। এছাড়াও হোটেল বুকিং, এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপের সার্ভিসের সহযোগিতা পাবেন। আচ্ছা, যদি কোনো ইমার্জেন্সি প্রয়োজন হয় তাহলে কি আমরা সুবিধা পাবো? জি স্যার, এক্ষেত্রে আপনি অনলাইন অফলাইন দুইভাবেই ইমার্জেন্সি সাপোর্ট পেয়ে থাকবেন। বাংলাদেশে আমরাই প্রথম যেখানে চিকিৎসা শেষে দেশে ফিরে আসার পরেও সার্জারি পেশেন্টদের জন্য কেয়ার গিভার, ফিজিওথেরাপি এবং ডক্টরের ফলো আপ সহ হোম মেডিকেল ডিভাইসের সাপোর্ট দিয়ে থাকি। রোগীর যে কোনো প্রয়োজনে আমাদের সকল প্রকার সহযোগিতা পেয়ে থাকবেন। আপনি স্যার নির্ভয়ে আপনার মাকে নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ, চিন্তামুক্ত হলাম। হাসান সাহেব, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা ম্যাডাম, ফাইনাল প্রসেসের জন্য যা যা জরুরি কাগজপত্র দরকার সব প্রসেস করে ফেলেন। ওকে স্যার, আমি এখনই শুরু করছি। থ্যাংক ইউ। হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে দীর্ঘ 30 বছর অভিজ্ঞতা থাকায় আমরা জানি পেশেন্টের জন্য সঠিক গাইডলাইন কোনটি। পেশেন্টের রোগ অনুযায়ী সঠিক ডক্টর এবং সঠিক হসপিটাল বেছে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেটা আমরা বিশ্বস্ততার সাথে করে আসছি। ট্রয়িকা 8 আপনার বিদেশি চিকিৎসার জন্য ওয়ান স্টপ সলিউশন।